এই আযাব আর গজবের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি তোমরা কারা মালিকের দিকে এসেছো, তোমরা কারা ফিরে এসেছো। আযাব গজবের পরে যিনি গোলামদেরকে বারবার বলেন, গোলাম আয় আয় আমার দিকে ফিরে আয়। মুখার মতো আযাব যখন দেশের দিকে আসছিল, আল্লাহর সাথে কুফরি না করে গোলামির পরিচয় যদি দিতেন, হতে পারত এই আযাব থেকেই যিনি আমাদেরকে কবুল করে গুনাহ খাতা মাফ করে আযাব গজব উঠায় নিতেন, তিনি কি? মানুষকে আল্লাহ পাক 4টা বিশেষণে ডাক দিয়েছেন, 2টা গেছে, বাকি আছে কয়টা? 1 নম্বরে আল্লাহ বললেন মানুষ তাড়াহুড়া করে, 2 নম্বরে আল্লাহ পাক বললেন মানুষ কুফরি করে, খুব বেশি অস্বীকার করে মানুষ। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকানাল ইনসানু কাতুরা, মানুষ বড় কৃপণতা করে। বলেন তো সবচেয়ে কৃপণ কারা? সবাই বলেন কারা? একটা গরু চিন্তা করেন, তার গোবর পর্যন্ত মানুষের সার হিসেবে কাজে লাগে। জীবিত থাকতে দুধ দেয়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তার চামড়া দিয়ে আপনি জুতা বানান, তার হাড়গুলো দিয়ে পর্যন্ত মেলা মাইলের পেট পর্যন্ত তৈরি করে আপনি খানাদানা খান। তার অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা অংশ আপনার জন্য কার্যকর। আল্লাহ পাক কোনো না কোনো খিদমতে লাগায় রাখছেন, সারাটা জীবন আপনার জন্য দিয়ে দিয়েছে। সব সৃষ্টিগুলো আপনার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু মানুষ সবচেয়ে বেশি কৃপণ। এবার আসেন মানুষের 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন। কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের 4 নাম্বার বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ সবচেয়ে বেশি বিতর্ক করে, সবচেয়ে বেশি বিতর্ক করে মানুষ। এমন বিতর্ক এখন আমাদের দেশে শুরু হয়েছে, বিতর্কের নাম হচ্ছে আমরা হাদিস মানি না, আমরা কোরআন মানি। আপনারা শুনছেন এই কথা? আপনার রাজশাহীতে মনে হয় শুনেন নাই, শুনছেন? কে কে শুনছেন এই বিতর্কটা? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকের এখনো খবর নাই, অনেকে শুনছেন। এক গ্রুপ এখন বের হয়েছে, আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সেদিন আবু সাইদ খান নামে এক ব্যক্তিকে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে দীর্ঘদিন। আমার কাছে উনি SMS করেছে 1 দিন আর 2 দিন না, কিন্তু আমি ঠান্ডা প্রকৃতির মানুষ, তো আমি চিন্তা করছি এরা ঠান্ডা প্রকৃতির মানুষের সাথে আসলে এদের হবে না। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কাছে যখন তিনি গেলেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ঠিক যেভাবে উনাকে বোঝানো দরকার ছিল ওইভাবে বুঝাই দিলেন। সহজ একটা কথা সারা দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী বললেন, আপনি আসছেন এত কষ্ট করে, আপনাকে কিছু না খাওয়াই দিলে তো হবে না। আমি একটু মেহমানদারি করব, সাথে একটু কুকুরের গোশত আপনারা খাওয়াবো। কিসের গোশত? কুকুরের গোশত। লোকটা একটু হঠাৎ করে অবাক হয়ে গেছে যে বলে কি, বলছে কুকুরের গোশত খাওয়া যে হারাম। কোরআনুল কারীমের কোথাও তো এই কথা নাই। এটা খুঁজতে হলে আপনাকে হাদিসে যেতে হবে। হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয় নাই কুকুরের গোশত হারাম। নখওয়ালা যে সমস্ত জন্তু যেগুলা মানুষের প্রতি হিংস্রতা দেখায়, মানুষকে ধাওয়া করে, এই রকম প্রাণীগুলো হারাম। তো কুকুর মানুষকে ধাওয়া করে কি করে না? কুকুরের মধ্যে হিংস্রতা আছে না নাই? এইখানে আপনার শুধু হাদিস না, ফুকাহায়ে কেরামের কথা পর্যন্ত লাগবে ইসলাম মানতে হবে।
যখন লোকটাকে ধরছে লোকটা তো চুপ। এমন কিছু লোক এখন বাংলাদেশে বের হয়েছে যেই লোকদের দাবি হচ্ছে আকল দিয়ে সব ঠিক করতে হবে। যদি আকল দিয়ে সব ঠিক করা যেত, আপনি চিন্তা করেন নবী রাসূলের কোনো দরকার ছিল? আমি ছোট্ট একটা কবিতা এই লোকদের জন্য আর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের সেদিনের ডিবাইটকে কেন্দ্র করে আমি চিন্তা করেছি। এই ছোট্ট কবিতাটা আপনাদের সামনে পেশ করতে চাই। দুইজনের মধ্যে তর্ক হচ্ছে। ইলমুল আলিম ওয়া আকলুল আকিলি ইখতালাফা মান যাল্লাযী ক্বাদ আহরাজা মিনহুমা শারাফা। ইলম আর আকলের মধ্যে তর্ক হচ্ছে, সেরা কে? ইলম বলে আমি সেরা, আকল বলে আমি সেরা। দুইজনের মধ্যে যখন তর্ক হচ্ছে, ঠিক সেই সময়ে আল ইলমু ক্বাল আনা আহরাজতু গায়াতাহু। আমাকে শিখার জন্য মানুষ কত চেষ্টা, চিন্তা, ফিকির, এই যে মাদ্রাসা তালিবুল ইলমরা শিখতেছে, সব কষ্ট আমাকে শিখার জন্য করে। এবার আকলও তো কিছু একটা বলতে হবে। আকল বলতেছে ওয়াল আকলু ক্বালা আনার রহমানু বি উরিফা। আকল বলতেছে আমার দাম কি কম? আল্লাহ পাক জায়গায় জায়গায় কোরআন কারীমের মধ্যে বলছে আফালা তাকিলুন, তোমরা কি আকলবান হবা না? তো আকলের দাম তো কম না। এবার এলেম কি উত্তর দেয় দেখেন। فأفسح العلم إفساحا وقال له بأينا الله في فرقانه اتصفا। এবার আকল জবাব দেয়। আকলের জবাবের পরে এলেম জবাব দেয়। কোরআনুল কারীমে আল্লাহ কোথাও বলে নাই আমি আল্লাহ আকলওয়ালা। আল্লাহ বলেছে আলিমুম বিদাতিস সুদূর, আমি আল্লাহ সব বিষয় সম্পর্কে জানি। আলিম বলেছেন। এবার ফাবানা লিল আকলি আন্নাল ইলমা সাইয়্যিদুহু ফাকাব্বালাল আকলু রাসাল ইলমি ওয়ানসারাফা। আকলের কাছে স্পষ্ট হয়ে গেছে আকল পরে, আগে হচ্ছে জ্ঞান, আগে হচ্ছে আগে হচ্ছে কোরআন আর হাদিসের জ্ঞান। এই পথভ্রষ্ট সম্প্রদায় আহলে কোরআন যারা, তারা কাদিয়ানীদের চাইতে ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে নেমেছে। ঠিক কিনা বলেন? আপনারা দেখবেন কিছু হুজুরকে তারা জুগিয়েছে। এদের পড়ার মধ্যে মারাত্মক লাহানে জেলি, যারা নানাভাবে সুকৌশলে বুখারীকে অস্বীকার করে, সেই মুসলিমকে অস্বীকার করে। পরিষ্কার এরা পথভ্রষ্ট। এই মাহফিল থেকে আজকে আমরা স্পষ্ট বলে যেতে চাই, কুল্লু মা ওয়ারাদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়্যাতিন আও খুলুকিয়্যাতিন হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর হাবিবের কথা, কাজ, মৌন সমর্থন, নড়াচড়া, উঠা বসা, জাগ্রত অবস্থা, ঘুমন্ত অবস্থা, পুরো অবস্থাটা মেনে নেওয়ার নামই হচ্ছে নবীজির সুন্নাহগুলা মেনে নেওয়া। আপনি যদি তর্ক বাদ দিয়ে মেনে নিতে পারেন, দুনিয়ায় জীবিত থাকাকালীন আল্লাহ পাক 4টা পুরস্কার আপনাকে দিয়ে দিবেন। জোরে করে আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? আসলে অনেক রাত হয়ে গেছে। অনেক রাতের বক্তা আসলে আমি না। আমি অনেক রাতেও কথা বলতে গেলে আমার গলা ভেঙে যায়, কথা বলতে পারি না। অনেক রাতে ওয়াজ করতে গেলে আমি ওয়াজের ভিতরে বরকত পাই না। এই জন্য অনেক রাতে ওয়াজ করার আমি গোড় বিরোধী। আমি খুব বেশি রাত আপনাদেরকে কষ্ট দিব না, আর হয়তো 15-20 মিনিট একটু কষ্ট দিই। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আমি দেখতে পাচ্ছি যারা মুরব্বী আছেন, যেই তো 12টার উপরে হয়ে গেছে, অনেকেরই কষ্ট হচ্ছে, উঠা বসা করতেছেন। অনেকেরই কষ্ট হয়ে যাচ্ছে এখন শুনতে যে এত রাত হয়ে গেছে, কেমনে শুনবো। একটু আজকের এই রাতটা একটু, এই ফ্যানটা এদিকে দাও অথবা বন্ধ করে দাও, এই ফ্যানটা টোটালি বন্ধ করে দাও। হ্যাঁ, এটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও একেবারে। ব্যাস, এবার ঠিক আছে। আপনারাও গরমের মধ্যে আছেন,
আমিও একটু প্রয়োজনে কষ্ট করে গরমের মধ্যেই বসি, এটার মধ্যে আল্লাহ অধিক বরকত দিবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিকাকের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। কষ্টের পরে কষ্ট করার পরে মালিকের সান্নিধ্য তোমার সামনে আসবে। আমার রাসূল কেমন কষ্ট করে গিয়েছেন হিসাব করেন। আজ সুন্দর পোশাক পরে আমরা বসেছি, সুন্দর পোশাক পরে মাহফিলে বয়ান করার জন্য বসেছি, পেট পুরে খাবার খেয়ে এসেছি। আল্লাহর হাবিব এত কষ্ট করেছেন। কাবা চত্বরে হাজী সাহেবরা যেখানে তাওয়াফ করবে, এই প্রান্তে নবী সিজদা অবনত অবস্থায় ছিলেন। হযরত আলীকে প্রশ্ন করা হয়েছে, আলী আপনি বলেন আপনার চোখে সবচাইতে বড় বীর কে? হযরত আলী থমকে গেলেন। সামান্য সময় পরে তিনি বললেন, আমার চোখে সবচাইতে বড় বীরের নাম হলো হযরত আবু বকর। বিশ্ব নবী যখন সিজদা অবনত ছিলেন, আল্লাহ নবী যখন সিজদা অবনত ছিলেন, কাফেররা এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলার ধরে নবীজিকে উঁচা করে ফেলেছে। আল্লাহর হাবিবের কলার ধরে নবীজিকে উঁচা করে ফেলেছে। আমি 11 বছরের যুবক ছিলাম, তেমন কিছু আমি আলী করতে পারি নাই। আমি তাকায় ছিলাম। হযরত আবু বকর নিজের জীবনের চিন্তা করে নাই, নবীজির দিকে দৌড়ে গিয়েছেন। আঘাত থেকে বিশ্ব নবীকে টেনে এনেছেন। চোখের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা হয়েছে। আজ যেই জায়গায় তাওয়াফ করা হয়, ঝর ঝর করে আবু বকরের চোখ থেকে রক্তগুলো জর্জর করে পড়েছে। মুখের ভিতরে আঘাত করা হয়েছে, জর্জর করে রক্তগুলো ঝরেছে। এই কাবার প্রান্তে হযরত আবু বকরের রক্তগুলো ঝরেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। ঘরে চলে যাওয়ার পরে বারবার আল্লাহর নবী শরীরের কি অবস্থা জানতে চাইলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আল্লাহর নবীর শরীরের খবর দিলেন। আবু বকর একটা দৌড় মেরে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আবু বকর চলে গেলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে আবু বকরের এই মহব্বতের কারণে দোয়া করলেন, আবু বকরকে বিশ্ব নবীর সঙ্গী যিনি জান্নাতে বানায় দিবেন তিনি কে? কষ্টের পরে কষ্ট। আল্লাহর নবী কাফেরদের জুলুমের শিকার হয়ে ওই গারে হেরাতে নবী উঠলেন। গারে সুরের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, আত্মগোপন করেছিলেন। আল্লাহর নবী হিজরত করলেন। নিজের আপন ভূমি ছেড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী কষ্টের পর কষ্ট করলেন। ওয়াকানা লি ওয়া লিবিলাল, আল্লাহর নবী বলেন আমার আর বিলালের জন্য এমন সময় ছিল, দুইজন একত্রে ছিলাম, অল্প কিছু খেজুর ছাড়া কিছুই নাই, সামান্য খেজুর ছাড়া কিছুই নাই। তিন দিন অল্প কয়েকটা খেজুর ছিল, খেজুর ছাড়া কিছুই নাই।
এখন তো আমাদের বাড়ি ঘরের ভিতরে খেজুর আছে, খেজুর আপনি খেয়ে দেখবেন পানি সহ, কয়দিন আপনি থাকতে পারেন, কয়দিন আপনি সহ্য করতে পারেন। রাহমাতুল লিল আলামিন সামান্য খেজুর খেয়ে দিনের পর দিন কাটায় দিলেন। এই কষ্টের পরে দিনকে যিনি বিজয়ী বানায় দিলেন তিনি কে? কেমন কষ্ট করছেন, এত কষ্ট করছেন, এরপর আল্লাহর কাছে কোনোদিন বলেন নাই আল্লাহ এই উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ বানায় দেন। হাদিসের ভিতরে আসছে লাউ আরাত্তু, মুখে বলা লাগতো না, শুধু যদি জবান দিয়ে বলা লাগতো না, অন্তরের ভিতরে যদি আসতো আহারে উহুদ যদি আমার জন্য স্বর্ণ হয়ে যেত, অন্তরে আসতে দেরি হতো, নবীজির জন্য গোটা উহুদ পাহাড়টা যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কি? সেই নবী আমার কষ্টের পর কষ্ট করলেন, জিহাদের ময়দানে দন্ত মোবারক শহীদ করলেন শুধু উম্মতের মায়। এই উম্মত গুলাকে নবী কাছে নিবেন, কাছে টেনে নিবেন, কাছে নিবেন, উম্মত গুলাকে নবী আপন করে নিবেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলেন লাউ আদিত্তু, আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে যদি এক নজর দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন নবী গো আলাসনা ইখওয়ানুক, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর হাবিব বললেন না না, তোমরা আমার ভাই না, বাল আনতুম আসহাবী, তোমরা তো আমার সাহাবী। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, জীবনে কোনোদিন আমি নবীকে দেখে না দেখে ঈমান এনেছে, তারা হবে আমি নবীর ভাই। সেদিন আমি নবী উম্মত গুলাকে, সেদিন আমি নবী দেখব, শাফাত করব, যিনি উম্মত গুলাকে ধন্য বানায় দিবেন তিনি কি? নবীজি শাফাত চান? সবাই বলেন চান? 5 শ্রেণীর মানুষ দুনিয়াতে কষ্ট করার পরে নবীজির শাফাত পাবে। কয় শ্রেণীর মানুষ? সবাই বলি, একটু হাতটা উঠায় নাড়া দেন তো দেখি। মাশাআল্লাহ, আর একটু নাড়া দেন তো দেখি। ঘুমে ধরছে কার কার? এই যে হাত নাড়ায় না, যে দুইজনের ঘুমে ধরছে, একটু হাতটা নাড়া দেন তো দেখি। বলেন কয় শ্রেণী? এবার হাতগুলা নামা। 1 নম্বরে যারা আজকের মাহফিলের ভিতরে আসলেন, আল্লাহর হাবিব বলেন আসাদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। উম্মতেরা শুনে রাখো, মন থেকে যারা কালেমা পড়বেন চক্ষুটা বন্ধ হবে। কষ্টের পরে কষ্ট করেছিলেন, কালেমার জন্য আপনি জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছেন, মিথ্যা মামলা হামলার শিকার হয়েছেন, নানাভাবে আপনাকে কষ্ট দেওয়া হয়েছে। কালেমার পর টুকুন ছাড়েন নাই। ওই গোলামদেরকে যিনি সেদিন নবীজি শাফাতে ধন্য বানায় দিবেন তিনি কি? তাহলে কয় নাম্বার গেছে? 1 নাম্বার। 1 নাম্বার শাফাত পাওয়ার জন্য কালেমা পড়বেন মুখে না অন্তরে? সবাই বলেন মুখে না অন্তরে? 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, আমার ওয়াজ কিন্তু আবার মুখস্থ করা লাগবে, নাহলে ওয়াজ শুনে গেলেন, যাওয়ার সময় একজনকে জিজ্ঞাসা করলো কি ওয়াজ করছে, ধরো বুঝি নেই, তাহলে ওয়াজ করে এত কষ্ট করে লাভটা কি হবে? শুধু আওয়াজ হবে। আমরা এই মাহফিলে কোনো আওয়াজ চাই না,
পুরাটা ওয়াজ চাই যেটা জীবন পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ বলেন। তাহলে 1 নম্বরে কালেমা পড়বেন মুখে না অন্তরে? যদি আপনার জেল জুলুম হয়, অত্যাচার আসে, নির্যাতন হয়, ঘরে থাকতে না পারেন, সর্ব অবস্থায় কালেমার উপরে টিকে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? আমরা একটা ভুল করি, ঠিক যখন আমাদের কেউ মারা যায়, দুনিয়া থেকে বিদায় নেয়, আমরা ওই মানুষটার জন্য কোন দোয়া পড়তে হয় অধিকাংশ মানুষ আমরা জানি না। হাদিসে নবীজি কোন দোয়ার কথা বলেছেন অধিকাংশ মানুষ আমরা এটা জানি না। আমরা শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পর্যন্ত বলি, শেষ করে ফেলি, আর কিছু পরে বলি না। আল্লাহর নবী ক্ষেত্রে একটা দোয়া শিখিয়েছেন, সবাই বলেন আল্লাহুম্মা, সবাই বলি আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। কার মুখস্থ হয়েছে বলেন তো দেখি? বিধা আলাল ঈমান। পারবেন তো ইনশাআল্লাহ? নিজের আত্মীয় স্বজন আপনজনের জন্য এই দোয়াটা পড়বেন। 1 নম্বরে কালেমা পড়বেন মুখে না অন্তরে। এরপরে 2 নম্বরে নবীজি শাফাত পাবে কি? আল্লাহ নবী যাদের জন্য সেদিন কাঙ্ক্ষিত ভাবে অপেক্ষা করবেন, কোথায় আমার উম্মত, না দেখে কোন উম্মতের ঈমান আনলো, কোন উম্মতদের জন্য মার খেলাম, কষ্ট করলাম, সেদিন নবী অপেক্ষা করবেন যেই উম্মত আযানের ধ্বনি শুনবে, আযানের উত্তরটা দিবে আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিদ তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআথহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। আল্লাহর যে গোলাম এই দোয়া পড়বে, নবীজির জন্য ওয়াসিলা নামক জায়গা প্রত্যাশা করলেন, দোয়া করলেন, আল্লাহ নবী বলেন হাল্লাত লাহু শাফাতি, তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। নবী যদি অবশ্যই শাফাত করে, অবশ্যই যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? কয়জনকে শাফাত করবে? সবাই বলেন 5 জন। 5 শ্রেণীর মানুষ। মাশাআল্লাহ, যারা 5 শ্রেণী বলছেন ওনাদের উত্তরটা সবচেয়ে বেশি সঠিক হয়েছে। 5 শ্রেণীর মানুষ। কত নম্বরে আছি? মাশাআল্লাহ। এবার যাব কয় নম্বরে? 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন আকসারুহুম আলাইয়া সালাম, অধিক পরিমাণে যারা নবীর উপরে দরুদ পড়বে এই মানুষগুলাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন খুঁজে খুঁজে বের করবেন। আল্লাহ নবী শাফাত করবেন। এই শাফাতে ধন্য বানায়া যিনি গোলামদেরকে জান্নাতি বানায়া দিবেন তিনি কি? বলেন কয় নাম্বার এটা? হুজুর দরুদ শরীফ কি শুধু যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি দরুদ শরীফ হবে? একজনে কইছে না। আপনারা বলেন হবে? মাশাআল্লাহ, সবাই বলেন হবে। হবে। শুধু যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, দরুদ ইব্রাহিম তো আমরা পড়বই, নামাজে যে দরুদ পড়ি প্রসিদ্ধ নামে, এই দরুদকে আমরা দরুদ ইব্রাহিম বলি। এই দরুদ যারা আমরা পড়ব তারা তো পড়বই। যদি আপনি শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী সেদিন আপনাকে শাফাআত করবে। শুধু তাই নয়, অধিক পরিমাণ যারা দরুদ পড়বেন স্বপ্ন যোগে হতে পারে নবীজির সাক্ষাৎ আপনি পেয়ে যাবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা, কেউ যদি স্বপ্নে আমাকে দেখে কেমন যেন সে বাস্তবে আমাকে দেখলো। ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি,
শয়তান আমার আকৃতি ধরতে পারে না। وفي رواية أخرى فإن الشيطان لا يتشبه بي, শয়তান আমার সাদৃশ্য ধারণ করতে পারে না। আপনি যদি মনে মনে নবীজিকে নিয়ে কল্পনা জল্পনা করেন, আপনার কল্পনায় আপনার স্বপ্ন যুগে নবীর সান্নিধ্য যিনি দিয়ে দিবেন তিনি কে? কয় নম্বরে আছেন? মাশাআল্লাহ। কয় নাম্বার? নবীজিরে কি আপনার স্বপ্ন দেখতে চান? আমরা সবাই স্বপ্ন দেখতে চাই। আজকে থেকে দরুদ শরীফের আমল করব, পারবো না ইনশাআল্লাহ? শুধু যদি আর কোনো দরুদ না পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়তে পারবো না ইনশাআল্লাহ? কত নাম্বার এটা? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার? 4 নম্বরে আল্লাহর গোলামেরা শুনুন, যতজন আজকের এই মাহফিল আসলেন, যতজন আজকের এই মাহফিলে বসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে বসলেন। মদিনাতুল মুনাওয়ারায় দুনিয়ার শেষ নিঃশ্বাস মদিনাতুল মুনাওয়ারায় যেন ত্যাগ করতে পারি, জীবনের শেষ সময়টা যেন মদিনায় চলে আসে। যতবার মদিনায় গিয়েছি আল্লাহর কাছে বলছি, আল্লাহ আর আসতে পারবো কিনা জানি না। এইবারের আশাকে আপনি মদিনায় শেষ আশা যদি হয়, এইবারের আশাকে যদি শেষবারের জন্য নিয়ে আসেন, মালিক আপনি মদিনায় কবুল করে নিন। আল্লাহর হাবিব বলেন, মদিনার জন্য এমন চাহিদা, এমন চাওয়া পাওয়া যদি কোনো উম্মতের থাকে, আনা শাহিদুন লাহু, আমি আল্লাহর কাছে সাক্ষী দিব, আল্লাহ আপনার এই গোলামকে আল্লাহ আপনি মাফ করে দেন। আপনার গোলাম আমাকে বড় ভালোবেসেছে, বড় মহব্বত করেছে। নবীজির প্রতি ভালোবাসার কারণে যিনি মাফ করে নবীজিকে শাফাআত করার অনুমতি দিবেন তিনি কে? কত নাম্বার? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দেখেন গভীর রাত, তার মধ্যে সুন্দর মনোযোগ আছে। কত নাম্বার? এবার কত নাম্বার? 5 নম্বরে আমার রাজশাহীর ভাইরা, শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, উম্মতের গুনাহগারদেরকে নবীজি শাফাআত করবে। উম্মতের গুনাহগারদেরকে, বড় বড় গুনাহগার, এমন গুনাহগারদেরকে নবীজি শাফাআত করবে। ওই গুনাহগারদেরকে নবীজির শাফাআতের কারণে যিনি ধন্য বানায় দিবেন তিনি কি? আমরা কি পরিমাণ গুনাহ করছি একটু চিন্তা করেন। রমজানটা চলে গেছে, এত তাড়াতাড়ি চলে গেছে, অন্য সব মাসের চাইতে, অন্য সব মাসের চাইতে রমাদান যেন আমাদের কাছ থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে গেছে। রমজানের পরে আসছে একটা মাস, কি নাম? শাওয়ালের 6 রোজা রাখছেন, অনেকে রাখছেন। আসছে এখন একটা মাস, কি নাম? জিলকাদ। বলেন তো কত তারিখ? শুরুতে বলছি, খেয়াল আছে? জিলকাদের এই যে হজের কার্যক্রম আসতেছে, সারা পৃথিবী থেকে হাজী সাহেবরা যাবে। আমাদের অনেকের টাকা নাই, অনেকের পয়সা নাই, কিন্তু আগ্রহ আছে। এমন কিছু আমল আছে যেই আমলগুলো যদি আপনি বাংলাদেশে বসে করেন, আপনার টাকা নাই, পয়সা নাই, শুধু আপনি ভালো ভালো আমলগুলা করলেন, বিশ্বাস করেন আজকে যদি নিয়ত নিতে পারেন, আপনি এই আমলগুলা করবেন, হজের সওয়াব, উমরার সওয়াব যিনি আপনাকে দান করে দিবেন তিনি কে? কয়টা আমল?
এখানেও বলবো 5টা আমল। কয়টা আমল? শুনবেন না চলে যাবেন? পিছনের দিকে তাকায় দেখেন, মাশাআল্লাহ। আমি বলছিলাম আর 15-20 মিনিট, একটু আর 15-20 মিনিট সময় নেই। কষ্ট হবে না তো আপনাদের? একটু কষ্ট হবে বুঝতেছি, চালাই যাবো আর একটু। একজন ভাই উঠতেছে, যুবক মানুষ, ওনারা 2 জন বসে গেলে আমি মনে করবো যে আলহামদুলিল্লাহ সবার মনোযোগ আছে। মাশাআল্লাহ, এই তো বসে গেছে, মাশাআল্লাহ। একজন বলছে হুজুর আমি আসতেছি। তাহলে কয়টা আমল? সবাই বলেন কয়টা? এই 5টা আমল আমরা সাথে নিয়ে যাব। এর মধ্যে প্রথম আমলটা, যে আমল করলে হজের সমান সওয়াব পাওয়া যায়, 1 নম্বর আমল হলো বিররুল ওয়ালিদাইন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন, ইন্নী আস্তাহিয়াল জিহাদ ওয়া লা আকদিরু আলাইহা। ওগো নবীজি, আমি জিহাদের জন্য আমার মনটা চায়, প্রাণান্তকর লড়াই করি, জিহাদ করি। ওয়া লা আকদিরু আলাইহা, জিহাদ করার সামর্থ্য আমার নাই। আল্লাহর নবী প্রশ্ন করলেন, হাল বাকিয়া আহাদুন মিন ওয়ালিদাই, পিতামাতার মধ্যে কেউ কি তোমার বেঁচে আছে? সাহাবী বললেন, উম্মি, আমার মা বেঁচে আছে। আল্লাহর হাবিব বললেন, ফাত্তাকিল্লাহ ফি হাক্কিহা, আল্লাহকে ভয় করো, মায়ের হক গুলো আদায় করো। ফাআনতা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া মুজাহিদ, তুমি যদি শুধু মায়ের সঙ্গে সুন্দর আচরণ করো, হজের সমান সওয়াব, উমরার সমান সওয়াব, জিহাদ করার সমান সওয়াব যিনি তোমাদের আমল নামায় দান করে দিবেন তিনি কি? তাহলে 1 নাম্বার আমলটা কি? শুধু মায়ের সাথে না, বাবার সাথেও সুন্দর আচরণ। মা বাবা দুজনের সাথে সুন্দর আচরণ করবেন, হজের সওয়াব, উমরার সওয়াব, জিহাদের সওয়াব আমল নামায় আল্লাহ দান করে দেবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মান মাশা ইলা সালাতিন মাকতুবাতিন ওয়া হুয়া মুতাতাহহিরুন, সুন্দর করে ওযু বানায়া আল্লাহর যে গোলাম মসজিদের দিকে যাবে, 5 ওয়াক্ত নামাজের দিকে যাবে, কানা লাহু কাজরিল হাজ্জিল মুহরিম, ইহরামের পোশাক পরে, সাদা ইহরামের পোশাক পরে, ইহরামের কাপড় পরে হজ উমরা করলে যেমন সওয়াব হবে, 5 ওয়াক্ত নামাজে জামাতের সঙ্গে গিয়ে যদি আদায় করেন, পবিত্রতা সুন্দর করে যদি অর্জন করে আদায় করেন, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমল নামায় দিয়ে দিবেন তিনি কি? আমরা ওযুতে ভুল করি। এই হাতটা ধৌত করার কথা 3 বার, এটাও 3 বার। আমরা ধৌত করি 2টা একত্রে মিলায়া 3 বার। নাকের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনশাক করতে বলছেন, নাকের ভিতরে টান দিয়ে পানিটা নিতে বলছেন, এরপরে ইস্তিনসার করতে বলছেন, নাকটাকে ঝাড়তে বলছেন। একটা বিষয় শুনলে আপনি এখন আটকে উঠবেন, ভয় পেয়ে যাবেন। আমাদের প্রত্যেকের এই নাসিকার ভিতরে, খাইশুমের ভিতরে, শয়তান যখন আপনি ঘুমায় থাকেন তখন এই নাসিকার ভিতরে শয়তান গিয়ে অবস্থান করে, খাইশুমের ভিতরে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা ইস্তাইকাযা আহাদুকুম মিনান নাওম ফালইস্তানফির সালাসান, যখনই তোমরা ঘুম থেকে জাগ্রত হবে তখনই যেন 3টা বার নাকটাকে ঝেড়ে নেয়। ফাইন্না শায়তান ইয়াবিতু ফি খাইশিমিকুম, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাইশুমিকুম, তোমাদের খাইশুমের ভিতরে শয়তান অবস্থান করে। এজন্য যখনই দোয়াটা পড়বেন শয়তান আপনার কাছ থেকে চলে যাবে। এজন্য 3 বার নাকটাকে ঝেড়ে নেবেন, এটা নবীজির একটা সুন্নাহ।
নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন। 3 নম্বরে কোন আমল করলে হজের সমান সওয়াব পাবেন? যেই তো জিলকদ মাস চলতেছে, ওহুয়া সাদিকুন বিনিয়াতিহি, আল্লাহ পাক হয়তো আপনাকে টাকা দেয় নাই, আবদুন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান, আল্লাহ আপনাকে টাকা দেয় নাই, শুধু জ্ঞান দিয়েছে। আপনি বললেন আল্লাহ আমাকে যদি টাকা দিতেন অমুক লোকটার মতো হজ করতাম, উমরা করতাম, দান সদকা করতাম। আল্লাহর হাবিব বলেন এই যে হুয়া সাদিকুন বিনিয়াতিহি। এবার 5 নাম্বার আমলটা বলে 5 জনকে নবীজি শাফাত করবে না, এটা বলেই শেষ করব ইনশাআল্লাহ। 5 নম্বরে আল্লাহর গোলামেরা শুনুন, যতজন আজকের মাহফিলে আসলেন 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলেন, আল্লাহর নবীর কাছে দরিদ্র কিছু সাহাবী এসে বলতেছে, নবী আহলুদ দাসুর তারা অনেক আমল করে ফেলল, এত আমল তো আমরা করতে পারি নাই। আল্লাহর নবী বললেন মন খারাপ করো না, আলা আদুল্লুকুম বিশাইইন, এমন কিছু আমলের কথা কি বলবো না যে আমলগুলো যদি তোমরা করো ওই ধনী ধনী ব্যক্তিরা আহলুদ দাসুরের লোকেরা দান সদকা করে হজ করে যেমন সওয়াব পেয়েছে, তোমরা শুধু এই আমলটা করবে, তাদের চাইতে বেশি সওয়াব যিনি তোমাদেরকে দিবেন তিনি কি আমল? আল্লাহর হাবিব বললেন আনতুকাব্বিরুল্লাহ আনতুকাব্বিরুল্লাহ 34 আনতুকাব্বিরুল্লাহ 34 বার আল্লাহু আকবার বলবে, ওয়া তুসাব্বিহুহু 33 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ 33 বার, সুবহানাল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার যারা বলবে তাদেরকে যিনি হজ উমরার চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন তিনি কি? এই 5 জনের কথা একটু এবার আপনাদেরকে ধরি, বলেন তো 1 নম্বর আমলটা কি? মাশাআল্লাহ 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 বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করা। 2 নাম্বার মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ। যুবকরা তোমরা বসো, এই তো যুবকরা না বসলে মাহফিলের সৌন্দর্য শেষ। মাশাআল্লাহ যুবকরা বসবে ইনশাআল্লাহ, যুবকদের আদব আছে। দেখি এখন প্রথম যে বসবে সে সবটা বেশি পাবে, দেখি কে বসে। মাশাআল্লাহ 3 জনই বসে গেছে, আলহামদুলিল্লাহ। আমি মনে করছিলাম 1 জন বসবে, আল্লাহ 3 জনরে অনেক সওয়াব দিয়ে দেখ, পড়ি আমিন। 3 জনের ভবিষ্যৎ আল্লাহ সুন্দর বানায় দেখ, পড়েন আমিন। বলেন 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ আজকে মুখস্থ করাই দিই। 2 নাম্বারটা কি? ঘরের ভিতর না জামাতে? মাশাআল্লাহ। 3 নাম্বার কি? মাশাআল্লাহ। কে বলছে খালেস নিয়ত? মাশাআল্লাহ, এই শ্রোতা ঠিক আছে একেবারে। ওই 2 নাম্বারের মধ্যে হচ্ছে ওয়াহুয়া মুতাতাহহিরুন, সুন্দরভাবে ওযু করে নামাজে যাবেন, হেঁটে হেঁটে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন। যদি কেউ পড়তে পারে ইহরাম বেঁধে হজ করা যে সওয়াব, সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামে আল্লাহ দান করে দেবে, সুবহানাল্লাহ। এবার 3 নাম্বারটা কি বলছিলাম? খালেস নিয়ত। এক লোককে আল্লাহ হয়তো এলেম দিছে কিন্তু তার ওই রকম সম্পদ নাই, মনে মনে নিয়ত করছে আল্লাহ একটু সম্পদ যদি থাকতো ওই লোকটার মতো আমি হজ করতাম। আল্লাহর হাবিব বলেন ওহুয়া সাদিকুন বিনিয়াতিহি, তার নিয়তটা একেবারে সত্য ছিল। এইরকম নিয়ত যদি আপনি করতে পারেন
মাহফিলে বসেও যদি আজকে নিয়ত করতে পারেন, আল্লাহ যদি সত্যি আমার টাকা থাকতো অমুকের মতো হজ করার জন্য নিয়ত করে ফেলছি, আজ যদি নিয়তটা করে উঠতে পারেন, এই নিয়তের কারণে হজ করলে যেমন সওয়াব, সম পরিমাণ সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? কত নাম্বার? মাশাআল্লাহ। এবার কয় নাম্বার বলেন তো? কি? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। দেখেন সবাই ভুলে গেল, একজনের মনে আছে সূর্যটা উঠার পরে কয় রাকাত আমরা করি কি? নামাজ শেষ সাথে সাথে দৌড়ায় চলে আসে, একটু বসে জিকির আজকার করেন, সূর্য উঠার পরে 2 রাকাত নামাজ পড়ে আসে। তাম্মা 3 তাম্মা, রাসূল বলছে পরিপূর্ণ হজ করলে যে সওয়াব, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু হজ না, হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা, হজ আর উমরা করলে, পরিপূর্ণ হজ আর উমরা করলে যেমন সওয়াব, সম পরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। এবার ক নাম্বার? কি বলেন তো দেখি? মাশাআল্লাহ বলো বাবা। দেখেন মাশাআল্লাহ, ছোট মানুষ ও মুখস্থ করছে। আল্লাহু আকবার কতবার? 5 ওয়াক্ত নামাজের পরে। কঠিন না সহজ? এবার আসুন 5 শ্রেণীর মানুষকে সেদিন নবীজি চিনবেন না। 1 নম্বরে জালেম, যারা প্রতিনিয়ত মানুষের উপরে যারা অত্যাচার করে, অন্যায় করে, অবিচার করে, মানুষকে যারা ঠকায়, মানুষকে যারা মারে, মানুষকে যারা কাটে, মিথ্যা মামলা হামলা দিয়ে মানুষকে যারা অন্যায়ভাবে ক্ষতি করার চেষ্টা করে, এই সমস্ত জালেমদেরকে নবী সেদিন শাফাত করবে না। জালেমদের থেকে নবী সেদিন মুখ ফিরায় নেবে। জালেমরা এখনই থেমে যান, যিনি মাফ করে দিবেন তিনি কি? 1 নাম্বার, জালেমের কোনো ছাড় নাই। 2 নম্বরে নবীজি শাফাত করবে না মুশরিকদেরকে। আল্লাহ নবী সেদিন মুশরিকদেরকে শাফাত করবে না, যারা কবরের কাছে, মাজারের কাছে গিয়ে মাথা নত করে দেন, পীর বাবার কাছে গিয়ে গাউসুল আজম মনে করে পীর বাবার কাছ থেকে সন্তান কামনা করেন, কুমিরের কাছে গিয়ে মানত করেন, ও কবরে গিয়ে মানত করেন, ওই কবরের ভিতরে যারা গিয়ে সিজদা করেন, এই সমস্ত মুশরিকদেরকে নবী সেদিন চিনবে না। মুশরিকদেরকে সেদিন নবীজি শাফাত করবে না। আল্লাহ নবী সেদিন মুশরিকদেরকে স্থান দিবে না। আল্লাহ নবী সেদিন দূর দূর করে তারা দিবে। আপনার বিশাল বিশাল পাহাড় সমান আমলগুলাকে শিরকের কারণে সেদিন যিনি ধ্বংস করে দিবেন তিনি কি? মুশরিকদেরকে নবীজি শাফাত করবেন। 3 নম্বরে আল্লাহ নবী শাফাত করবে না ওই উম্মতকে যে বেদাত করেছে, সাহিবুল বেদাত, সারাদিন যেই লোকটা বেদাত করেছে, এই বেদাতিকে নবীজি সেদিন বলবে সোকন সোকালিমান গায়রা বাদি, তুই আমার রক্তে ঝরা দিন ইসলামের ভিতরে পরিবর্তন এনেছিলি, আজ দূর হয়ে চলে যা। কোন বেদাতিকে নবীজি সেদিন শাফাত করবে না। আল্লাহর নবীর শাফাত যদি কামনা করেন, এই মাহফিল থেকে নিয়ত করেন আমল করবেন অল্প। ছোট ছোট বাচ্চারা মক্তবে গিয়ে একটা হাদিস শিখে। 1 নম্বর হাদিস শরীফ। কি হাদিসটা? মাশাআল্লাহ, সবাই বলেন তো দেখি। আমার ছেলে নুরানিতে পড়ে, তো ওই হাদিসটা যখন বলে আমি চিন্তা করি যে হাদিসটা ছোট মুখে শুনতে হয়তো ছোট একটা মুখ দিয়ে সে বলতেছে, কিন্তু কথাটা কত ওজনী।
আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আপনি অল্প অল্প আমল করবেন, সহি আমল করবেন, যিনি আপনাকে আমাকে নাজাত দিয়ে দিবেন তিনি কি? কত নম্বরে আসছি? মাশাআল্লাহ, জোরে বলেন কত নাম্বার? এবার কত নাম্বার? 4 নম্বরে আমার ভাইরা, আল্লাহর যত গোলাম আজকের মাহফিলে বসলেন, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআত, যেই লোকটা নবীজি শাফাআতকে অস্বীকার করবে, যেই লোকটা বলবে নবীজি শাফাআত লাগবে না, এমন কপাল পোড়াকে নবীজি সেদিন চিনবে না। আমাদের মতো গুনাহগারদের জন্য নবী সেদিন দাঁড়া থাকবে ইনদাস সিরাত, পুল সিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে। সেদিন উম্মতের হাত কেটে পড়ে যাবে, পা কেটে পড়ে যাবে, নিচে থাকবে জাহান্নাম, দাও দাও করে উম্মতের দেহগুলা সেদিন জ্বলবে। আল্লাহর নবী পুল সিরাতের কিনারায় দাঁড়ায় বারবার মাওলাকে ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। ও আমার আল্লাহ, দয়া করে মায়া করে একটু মাফ করে দেন, দয়া করে মায়া করে একটু ক্ষমা করে দেন। আল্লাহ আমার উম্মত গুলাকে আর কষ্ট দিন না। হাত কাটা, পা কাটা, চেহারা দিয়ে পুল সিরাত পার হতে গিয়ে কাটা ফুটে রক্ত ঝরতেছে, সেই উম্মতদের জন্য নবীজি দোয়া করবেন। নবীজির দোয়ার কারণে উম্মতদেরকে যিনি মাফ করে দেবেন তিনি কি? 1 নম্বর, জালেমের সেদিন কোনো ছাড় হবে না। 2 নম্বর, মাশাআল্লাহ। 3 নম্বর, 4 নম্বর, সুবহানাল্লাহ। মাহফিলটা এখন খুব ভালো লাগতেছে আমার কাছে। আপনারা যদি কোন যে হুজুর ওরে আল্লাহ থাক, অসুবিধা নেই, ওরা বাচ্চা মানুষ, আমরাও একসময় এরকম করি, মাহফিল এখন বসছি, দুষ্টামি ছাড়াই কি আমরা হুজুর হয়ে গেছি এটা আপনার কাছে মনে হয়? আমরাও তো দুষ্টামি করছি। মাশাআল্লাহ। এখন বলেন তো কয় নাম্বার? এবার 5 নম্বরে, কুল্লু খালিন মারিক, প্রত্যেক ওই ব্যক্তিকে নবীজি যারা বাড়াবাড়ি করেছিল, নির্দোষ মানুষকে যারা দোষী বানায় দিয়েছিল, স্পষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু খালিন মারিক, ওই লোকটাকে সেদিন আমি নবী বলবো দূরে সরায় দাও, সে আমার উম্মত না। আপনি আমি যখন এই জুলুম করি, নির্দোষ কোন মাজলুম ব্যক্তিকে যখন দোষী বানাই, ওই মাজলুমের আর কোন জায়গা থাকে না। রাতের অন্ধকারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মালিকের সামনে কাঁদে। তার কান্নার কারণে নবী সেদিন আপনাকে ভুলে যাবেন। আপনি যার উপরে বাড়াবাড়ি করে ফেলেছেন, হাত ধরে হাত চেপে মাফ চেয়ে ফেলেন, বলেন ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ভাই আপনি মাফ করে দেন। ওই লোকটা কষ্টের পরে কষ্ট করেছে, ওই লোকটাকে মালিক সেদিন সান্নিধ্য দিবেন। কাফেরকে সেদিন মালিক বলবেন দূর হয়ে চলে যা। কাফেরকে সেদিন মালিক বলবে দূর হয়ে চলে যা। সেদিন কাফের বেঈমানকে আল্লাহ দূরে ঠেলে দিবেন, সান্নিধ্য দিবেন না। গোলামদেরকে আল্লাহ সেদিন ডেকে নিবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম।
বলবে আজকে সালাম তোদের উপরে। জান্নাতীরা উপরের দিকে তাকাবেন, আরে মাওলা আজিমের সালাম। উপরের দিকে তাকায়া দেখবেন কিছুই দেখা যায় না। আল্লাহ পাক বলবেন, গোলাম আমার কাছে কিছু একটা চাও তোমরা, আমি তোমাদেরকে আজকে দিতে চাই। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ সব আপনি দিয়েছেন, সব আপনি দিয়েছেন। কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। ও আমার আল্লাহ, গুনাহগুলা গোপন করে দিয়েছেন, গুনাহগুলা মাফ করে দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে মাফ করলেন, জান্নাতের এত বড় নিয়ামত দিলেন, আর কি চাবো? মালিক বলবে, গোলাম চাও। হাল আনতুম রাদিন আন্নি, তোমরা কি আমার উপরে খুশি? সব মানুষ যদি আপনারা না খুশি হন, আল্লাহর কিছু হবে? আল্লাহ বলবে, গোলাম আমার উপরে কি খুশি? জান্নাতীরা বলবে, আল্লাহ খুশি, আর কিচ্ছু লাগবে না। আদম আলাইহিস সালাম সেদিন ডাক দিয়ে বলবে, ও আমার সন্তানরা শোনো, আল্লাহর কাছে একটু বলো, কোনদিন যেন রাগ করে তোমাদের পিতা আদম এবং তোমাদের মা হাওয়া আলাইহিস সালাম, উনাদেরকে যেমন জান্নাত থেকে বের করে দিছে, তোমাদেরকে যেন আল্লাহ বের করে না দেয়, এটি একটু আল্লাহর কাছে চাও। সেদিন যখন গোলামরা বলবে, আল্লাহ রাগ করে কোনদিনের জন্য বের করে দিন না, আল্লাহ পাক বলবে, ইন্নী উহিব্বু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। গোলাম যাও যাও যাও, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, কোনদিনের জন্য তোমাদেরকে বের করে দিব না, কোনদিনের জন্য জান্নাত থেকে বের হওয়া লাগবে না। কষ্টের পরে, কষ্ট করার পরে চূড়ান্ত সিদ্ধান্তে যিনি সাক্ষাৎ দিবেন, চূড়ান্ত মুহূর্তে যিনি সাক্ষাৎ দিয়ে দণ্ড বানাবেন, তিনি কে? এবার আল্লাহ পাক বলবেন, গোলাম আরো কিছু চাও আমার কাছে, দিতে আমার বড় ভালো লাগে, দিতে আমার কাছে বড় আনন্দ লাগে। সেদিন গোলামেরা বলবে, আল্লাহ কি চাবো? সব তো দিছেন। কদ গফরতা যুনুবানা ওয়া সাতারতা উয়ুবানা ওয়া আদখালতানাল জান্নাহ ওয়া আতাকতানা মিনান নার। আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিছেন, জান্নাত দিছেন, গুনাহ গোপন রাখছেন, মাফ করে দিছেন, সব পেয়েছি, আর কি লাগবে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বলবে, ও জান্নাতীরা শোনো, আমি নবী হয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এক নজর আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেছিলেন, লান তারানি, কঠিন কালে আমাকে দেখা যাবে না, কঠিন কালে আমাকে দেখতে পারবে না। নবী মুসা, আমি দেখতে পারি নাই। তুর পাহাড়ের ওই জায়গাটা আমি নিজ চোখে দেখেছি, লিমনেজিয়া জায়গার নাম, বিশাল তুর পাহাড়, পুরা তুর পাহাড় পুরে নাই, লিমনেজিয়া জায়গা নামক জায়গাটি পুরাটা পুড়ে গেছে। আল্লাহ নূরের তাজাল্লি তুর পাহাড়ের ওই লিমনেজিয়া নামক জায়গার মধ্যে যখন দিলেন, ওইটা ওইখানের বেদুইনরা এই জায়গাটাকে এখনো বলে লিমনেজিয়া। এটা আরবি শব্দ না, সেই সময় থেকে চলে আসতেছে, এখনো চলতেছে। ওই জায়গার ভিতরে নূরের তাজাল্লি দিলেন। ফাখাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সেই নবী মুসা আলাইহিস সালাম বলবেন, ও লোকেরা, আল্লাহকে বলো, আল্লাহ
এক নজর হলেও আপনাকে এক নজর দেখতে চাই। সেদিন জান্নাতীরা বলবে, আল্লাহ, আপনার হাবিব বলেছিল সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লাইলাতাল বদর, পূর্ণিমার চাঁদ দেখতে যেমন কোনো অসুবিধা হয় না, মালিক এমন ভাবে নাকি আপনাকে দেখা যাবে। এক নজর আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ পাক সেদিন এক এক করে পর্দাগুলো সরায় দিবে। ফায়ানজুরুনা ইলা ওয়াজহিহি ওয়া ইয়ানজুরু ইলা ওয়াজহিহি, এক নজরে গোলাম সেদিন মালিকের দিকে তাকায় থাকবে, মালিক সেদিন গোলামের দিকে তাকায় থাকবে। কালের পর কাল চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে। মাওলা আযীম আমার আল্লাহকে সেদিন গোলাম দেখবে, সব ভুলে যাবে সেদিন গোলাম। আল্লাহ পাক সেদিন বলবে, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম, শেষ হয় নাই, আরো অনেক নিয়ামত আছে। এই সব নিয়ামত আমি আল্লাহ তোদেরকে দিব। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। কষ্টের পর কষ্ট, এরপরে মালিকের সান্নিধ্য পাওয়া যায়। এই যে মাহফিলের মধ্যে আসলেন, গরমের মধ্যে বসে বসে শুনলেন, গভীর রাত পর্যন্ত অপেক্ষা করলেন, এই কষ্টের পরে কষ্টগুলো যারা করলেন, সময় আসবে যারা বিরোধিতা করছে তারাও সেদিন দাঁড়াবে। যারা মাহফিলের জন্য কষ্ট করলেন, ডক্টর তহা হাফিজাহুল্লাহ উনি সুন্দর বাগান সাজাতে গিয়ে আপনাদেরকে সাথে নিয়ে একসাথে পথ চলে এই সুন্দর বাগান সাজাতে গিয়ে আপনাদের কাউকে কষ্ট দিতে চায়নি, আপনাদের ভালোবাসা চেয়েছে। আপনাদের সন্তানরা এখানে পড়বে, আসবে, আলেম হবে।